আমার কাছে জুলাই মানেই হচ্ছে একটা সাহসের নাম, একটা স্পর্ধার নাম, একটা স্বপ্নের নাম। জুলাই অভ্যুত্থানে আমি যে কারণে অংশগ্রহণ করেছি তা হলো এক একরাশ স্বপ্ন নিয়ে অংশগ্রহণ করা। যেই স্বপ্নগুলো ছিল বৈষম্যহীন বাংলাদেশের, পাহাড় এবং সমতলের সকল জাতি জনগোষ্ঠীর মুক্তির কথা। যে স্বপ্নের মধ্যে হচ্ছে পাহাড় এবং সমতলের সকল জাতিগোষ্ঠীর মুক্তির কথা থাকবে। এটা একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন। কেন লালিত স্বপ্ন সেটা বলছি কারণ আপনাদের হয়তো খেয়াল থাকবে, মুক্তিযুদ্ধের পরবর্তী পার্বত্য চট্টগ্রামে যে গণহত্যাগুলো হয়, পাহাড়ের অধিকাংশ মানুষ তারা কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যে শরণার্থী হিসেবে থেকেছে। ঠিক এমন একটি শরণার্থী শিবিরে কিন্তু আমার জন্ম, কিন্তু আমার বেড়ে ওঠার জায়গাটা এই বাংলাদেশেই। স্কুলে যখন গেছি, বুঝতে যখন শিখেছি, তখন থেকে যখন জাতীয় সঙ্গীতটা কানে বাজে, তখন মনের ভিতরে একটা টান কাজ করে, টান অনুভব করি সবসময় যে এই এই দেশটাও কিন্তু আমার। কিন্তু আবার অন্যদিকে যখন দেখি পুরো বাংলাদেশের শাসন ব্যবস্থা একদিকে, আর পার্বত্য চট্টগ্রাম শাসন ব্যবস্থা আর একটা দিক, এখানকার বাংলাদেশের জাতি জনগোষ্ঠী মানুষসমূহের যে যারা সংখ্যালঘু জাতিসত্তাগুলো রয়েছে তাদের জাতিগত স্বীকৃতি নেই সংবিধানে, তখন বারবার আশাহত হয়েছে। কিন্তু না, তারপরও হচ্ছে এটা সাহস নিয়ে সামনে দাঁড়ানোর চেষ্টা করেছি বারংবার। আপনারা খেয়াল করবেন যে পার্বত্য চট্টগ্রামের বেলায় আওয়ামী যে ফেসিজম, এই ফেসিজম আওয়ামী হাসিনার যে একটা মিথ ছিল, তা হচ্ছে পাহাড়িদের সবচেয়ে জনদরদি সরকার আওয়ামী লীগ বা শেখ হাসিনা, তারা সেটা নেগেটিভ দাঁড় করাতো। কিন্তু আমরা দেখেছি, যখন বুঝতে শিখেছি বা আমি যখন থেকে বুঝতে শিখেছি, সেটা বুঝেছি এটা যে এটা একটা হাসিনার ভণ্ডামি ছাড়া কিছু নয়। ঠিক এরকম কিছু স্বপ্ন আছে আমার, যে এখানকার শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের হচ্ছে তার ন্যায্য ইচ্ছাগুলো পাবে। যেখানে হচ্ছে হাসিনা এবং বিগত সরকারের যে রেজিমগুলো দেখেছি, সেখানে দেখেছি বারংবার এখানকার মানুষের হচ্ছে চাল ডালের মাসের স্বাধীনতার কথা বারবার বলছে। আর অন্যদিকে হচ্ছে এখানকার এক শ্রেণী তার হচ্ছে দিনের পর দিন দুর্নীতি, লুটপাট করে দেশের অনেক টাকা হচ্ছে বিদেশে পাচার করেছে। এও দেখেছি। আবার এও দেখেছি হচ্ছে শ্রমিকরা দিনের পর দিন রাজপথে, সাধারণ কৃষক তার ন্যায্য দাম পায় না। কিন্তু এই দেশের উন্নয়নের গাল গল্প আমাদের শুনতে হয়েছে বারংবার। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে যে কথা বলার স্বাধীনতা, যেটা নিজের মনের ভাব প্রকাশ করার যে স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু আমরা আদৌ দেখিনি। তখন একটা স্বপ্ন ছিল, কল্পনা ছিল, আমরা একটা স্বাধীন মুক্ত পরিবেশে কথাগুলো বলতে পারবো। কেন বলছি, আমরা যখন থেকে বিশ্ববিদ্যালয়ে গেলাম, তখন থেকে মনের আবেগ বা অন্য কিছু প্রকাশ করা একমাত্র সবচেয়ে সহজ এবং সহজলভ্য বিষয় ছিল হচ্ছে অনলাইন মিডিয়া। কিন্তু সেখানে যখন কোনো কিছু লিখতে যাই বা কোনো কিছু স্বপ্নের কথা বলতে চাই, বা এখানকার যে অন্যায়গুলো হচ্ছে, এই অন্যায় কথাগুলো যখন লিখতে যাই, তখন কিন্তু আমাকে বারবার শঙ্কায় থাকতে হয় যে এই পরবর্তী কি হবে। কারণ আমি দেখেছি এর আগে আবরার থেকে শুরু করে নানাভাবে হচ্ছে হামলা করা হয়েছে। সুতরাং পরিবার থেকেও একটা প্রেশার থাকে যে এটা কেন করছো। নিরাপত্তার সংখ্যা থেকে পরিবারের সদস্য এই সংখ্যাগুলো থাকে। ঠিক এই বিষয়গুলো থাকার কারণে অভ্যুত্থান যখন ছাত্রদেরকে গুলি করে মারা হচ্ছে দিনের পর দিন, নানা স্বপ্নের কথাগুলো বলছে, ঠিক সেই কারণগুলোর জন্য কিন্তু রাস্তায় যখন দাঁড়িয়েছি, তখন
আমাদের দিক থেকে, আমার জনগোষ্ঠীর দিক থেকে, আত্মীয় স্বজন অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে। এটাও শুনতে হয়েছে যে এখানকার রাষ্ট্রীয় ব্যবস্থা, প্রশাসন, এখানকার জনগণ মনস্তাত্ত্বিকগতভাবে এই দেশের পাহাড়িদেরকে মেনে নিবে না। সেটা যেই হোক, তারা কোনোদিন মেনে নিতে পারবে না। তাদের এই প্রশ্নগুলো নানাভাবেই হচ্ছে উত্তর দিতে হয়েছে আমাকে। অভ্যুত্থান ঘটনা কেন আমি অভ্যুত্থানে অংশগ্রহণ করছি, বা কেনই বা আমরা অভ্যুত্থানে অংশগ্রহণ করা দরকার, এই নানা। কিন্তু যখন দেখা গেল অভ্যুত্থান সফল হয়, হাসিনা পালায়, তার পরবর্তী যখন দেখি একটা একরাশ সাহস সঞ্চার হয়েছিল যে মানুষ চাইলে কিছু একটা করতে পারে, মানুষ চাইলে তার পরিবর্তন সম্ভব। কিন্তু এটা বেশি দিন টিকে না, এটা আস্তে আস্তে হচ্ছে ম্লান হতে শুরু করে। যখন দেখি 19-20 সেপ্টেম্বর হচ্ছে খাগড়াছড়িতে হামলা করা হয়, পাহাড়িদের গ্রামগুলোতে হামলা করা হয়। আবার দেখেছি এনসিটিবির ভবনের সামনে দিন দুপুরে পুলিশের সামনে হচ্ছে, পুলিশ প্রশাসনের সামনে হামলা করা হচ্ছে। হ্যাঁ, শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়েছে তার ন্যায্য মজুরির জন্য। এখানকার নারীদের নিয়ে, নারী যেই সবচেয়ে অভ্যুত্থানের সময় সবচেয়ে অংশগ্রহণ করা যে কণ্ঠস্বরগুলো শুনেছি, সেই নারীদের নিয়ে কটুকথা শুনতে দেখেছি, শিক্ষকদের নিয়ে কটুকথা শুনতে দেখেছি। হ্যাঁ, এই দেখতে দেখতে স্বপ্নগুলো ম্লান হয়ে যায়। আবার এও দেখেছি যে হচ্ছে অভ্যুত্থানের সময় যে মানুষগুলা নানাভাবে পাহাড়ের মুক্তির কথাগুলো সামনে নিয়ে আসছে, কথাবার্তা বলছে। হ্যাঁ, এখানকার যে পাহাড়ের দীর্ঘদিনের একটা দাবি, পাহাড় থেকে পাহাড়ের যে সেনা শাসন, সেটা নিষ্পেষণ হওয়া দরকার। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা দেশের করার জন্য, গোটা দেশের মধ্যে শুধু পার্বত্য চট্টগ্রামকে এক পাশে রেখেই গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তর সম্ভব নয়। এই দাবিগুলো যখন আসছে, তখন কিন্তু নানা টেকনিজমগুলো শুরু হয়, ত্যাগ দেওয়া শুরু হয় যে এই দেশে আমরা বিচ্ছিন্নতাবাদী বা বিচ্ছিন্ন হতে চাই, অরাজক তৈরি করতে চাই। শুধু আমাদেরকে না, যারা যারা এই বিষয় নিয়ে কথা বলছে তাদের উপরেই কিন্তু এই ইয়েগুলো, যেগুলো আমরা হচ্ছে হাসিনা আমলেতে দেখেছি। হ্যাঁ, আমি বলছি না যে এই সরকার রাতারাতি দিন এসে হচ্ছে তার হচ্ছে সব কিছু পরিবর্তন করবে। কিন্তু আমরা তো সেই আশা আকাঙ্ক্ষাগুলো দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে এই সরকার বা এই সরকারে যারা অধিষ্ঠিত আছে, তারা সেই পথে হাঁটছেই না। যদি বলা যায়, তারা সেই পথ থেকে যোজন যোজন দূরে। তবে আমি বলবো যেটা বলবো সেটা হচ্ছে, আমি আশাহত নই। কারণ আমাদের একটা আস্থা, বিশ্বাস আছে। সেই বিশ্বাসটা আমি আরও পেয়েছি এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করে, যখন দেখেছি আমার অনেক পাশের সহযোদ্ধারা পাহাড়ের মুক্তির কথা বলছে, এখানকার জাতিসত্তাদের নিয়ে চিন্তা করছে, তাদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার, তারা এটা বলছে। হ্যাঁ, এই প্রজন্মের উপর কিন্তু বিশ্বাস হারানো যায় না। আমরা এও দেখেছি যে পাহাড়ের মুক্তির কথাগুলো বারবার আছে। কল্পনা চাকমার কথা, পাহাড়ের সেনা শাসনের কথা, আবার ঢাকা শহরে যেই রাস্তায় দেখবেন, হ্যাঁ, রাস্তার ওয়ালগুলো যদি দেখেন, তখন সেগুলোতেও দেখবেন এই যে এখানে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের বাংলাদেশের যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলোর মধ্যে কিন্তু পাহাড়কে বাদ রাখেন। এখানকার যারা সাধারণ শিক্ষার্থী, যারা স্বপ্নদ্রষ্টা, তারা কিন্তু সেটাকে বাদ রাখেনি, পাহাড়কে কিন্তু বাদ রাখেনি। সেই দিক থেকে আমি কোনোভাবে আশাহত নই। তবে একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা জুলাই অভ্যুত্থান থেকে অনেক সাহস সঞ্চার করেছি। এই সাহস নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। আমার সহযোদ্ধা যাদের সব সময় পেয়েছি, অভ্যুত্থানের সময় খোঁজখবর নিয়েছে, জানমালের নিয়ে যেতে চায়, তাদের সাথে নিয়ে আরও বহুদূর আগামী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বহুদূর এগিয়ে যেতে চায়। ধন্যবাদ।